মৌসুমের শুরুতে অতিবৃষ্টি, শেষ দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাব, এসব কিছুর পরেও পটুয়াখালীর রাঙাবালিতে আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে আমন উৎপাদন সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতি হেক্টর গড়ে 5 মেট্রিক টন হারে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এ উপজেলায়, যার মূল্য হিসাব করলে 400 কোটি টাকারও বেশি। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেদিকে চোখ যায় রাঙাবালির, সেদিকেই সোনার ধানে ভরা। কেউ পাকা ধান আটি বাঁধছেন, কেউ বা আটি বাঁধা ধান বাড়িতে নিচ্ছেন, আবার কেউ ধান মাড়াইয়ে ব্যস্ত। ভাই ধান এবছর মানে অনেক ভালোই হয়েছে, আমাকে বুঝে এরকম দেখিনি আর কি। এবছর ধান অনেক ভালো হয়েছে। এবছর 210 বছরের ভিতরে মনে করেন এবছর যে খন্দ দিয়েছে আল্লাহ, 210 বছর এরকম খন্দ আমরা পাইনি। এবার ধান আলাই দিলে খুব ভালো হয়েছে, খুশিভাবে আমরা খুশিভাবে দায় নেই। ধান খুব খন্দপাতি ভালো হয়েছে আলাই দিলে। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূল ও পোকার আক্রমণ না থাকায় এবছর ধানের ফলন ভালো হয়েছে, তবে দাম নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা। দরের দিক দিয়ে আমরা একটু অনেক নিয়ম মানে দর দেয় 1100 1150 এরকম। চাষাবাদ যাই করি না করি, কিন্তু যে খরচ হয় আমাকে খরচ অনুযায়ী আমরা টিকতে পারি না। এবছর সরকারিভাবে প্রতিমন ধানের দাম ধরা হয়েছে 1320 টাকা। এ মাসের শেষ দিকে সরকারিভাবে ধান কেনা শুরু হবে। বাংলাদেশে ধান সংগ্রহ শুরু হলে খাদ্য বিভাগ পুরো মাত্রায় যখন ধান সংগ্রহ শুরু হবে তখন বাজারের মূল্য বৃদ্ধি পাবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন আমন উৎপাদনে সব রেকর্ড ছাড়িয়েছে। উৎপাদিত ধানের মূল্য হবে 400 কোটি টাকার বেশি। প্রতি মন ধান 1120 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। আমনের ফলন বেশি হওয়ায় কৃষকরা ব্যাপক খুশি এবং তারা লাভবান হবে বলে আশা করি। চলতি মৌসুমে রাঙাবালিতে 28,460 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। গড়ে প্রতি হেক্টরে 5 মেট্রিক টন হারে প্রায় 1,42,300 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। আব্দুল আল মামুন, 71।